আসসালামু আলাইকুম বন্ধুরা। গত পর্বে আমরা দেখেছি কিভাবে vidIQ এক্সটেনশনটি আপনারা গুগল ক্রোমে অ্যাড করবেন এবং মোবাইলে কিভাবে vidIQ অ্যাপসটি দিয়ে কাজ করবেন। আজকে আমাদের 3 নম্বর পর্ব। আজকে আমরা দেখব কিভাবে আপনি vidIQ অ্যাপ্লিকেশন দিয়ে আপনার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো এসইও করবেন। যদি আপনারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে আমাদের চ্যানেলে গিয়ে দেখবেন, আর এই ভিডিওর আই বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। সো এখন আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল মানে যে জিমেল অ্যাকাউন্টে vidIQ এক্সটেনশনটি অ্যাড করেছি সেই জিমেলের আন্ডারে যে ইউটিউবটি থাকবে সেই ইউটিউবে যাব। তাহলে আমাদের vidIQ এক্সটেনশনের যে ফিচারগুলো আছে সেগুলো আমরা দেখতে পারবো। তো এর জন্য আমি আমার একটি ইউটিউব চ্যানেল ওপেন করলাম যেখানে আমার vidIQটি অ্যাড করা আছে। সো vidIQ অ্যাড করা থাকলে আপনাদের এই যে এরকম দেখাবে, এরকম দেখাবে। সো এরপর আপনার চ্যানেল আইকনে ক্লিক করবেন, করার পর ওয়াইটি স্টুডিওতে যাবেন। সো আমি ওয়াইটি স্টুডিওতে আসলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে আমার চ্যানেলে আপলোড করা যে ভিডিওগুলো আছে সেগুলোর মধ্যে আমরা কিভাবে এসইও করব সেটা দেখব। আর পরবর্তী ভিডিওতে আমি নেক্সট ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে নতুন করে ভিডিও আপলোড দিয়ে কিভাবে vidIQ দিয়ে এসইও করবেন। ওকে, সো আমি এর জন্য আমার যে কন্টেন্টের মধ্যে গেলাম। এখন এখান থেকে আমি একটি ভিডিও নিয়ে আপনাদের দেখাবো। সো আমি ছোট্ট একটি ভিডিও নেই যেটা আমার স্কোর গুলো অনেক ভালো। সো আমি এই ভিডিওটি আপনাদের এসইও করে দেখাবো। তো এর জন্য এই যে ডেটাস এখানে ক্লিক করবেন, কলমের মতো যেটা আইকনটা দেখাচ্ছে এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার ভিডিওটি এখানে ওপেন হবে এবং আপনি এখানে সবকিছু দেখতে পারবেন। আমি এখানে আপনার যে স্কোর গুলো রয়েছে vidIQ এসইও স্কোর সেটা দেখতে পারবেন। তারপরে অ্যাকশনেবল স্কোর, পারফরমেন্স স্কোর সবগুলো এখান থেকে দেখা যাবে। দেখুন এই যে আমাদের ট্যাগ গুলো, এগুলো কিছু স্কোর দেখা যাবে। এই যে স্কোর গুলো চলে আসলো, যেমন এই যে ব্লু টিক কমেন্ট 2023 এটা লিখে সার্চ করলে আমাদের ভিডিওগুলো 1 নম্বরে আসবে। আবার এই যে ব্লু টিক কমেন্টটা লিখে সার্চ করলে আমাদের ভিডিওগুলো 3 নম্বরে আসবে। ব্লু টিক কমেন্ট এটা লিখে সার্চ করলে আমাদের ভিডিওগুলো 7 নম্বরে আসবে। যেমন এই যে vidclever আমাদের চ্যানেলের নাম লিখে সার্চ করলে আমাদের এই ভিডিওটি 65 নম্বর ভিডিও সিরিয়ালে থাকবে। সো আমি এগুলো সবগুলো এখান থেকে রিমুভ করে দিচ্ছি, ট্যাগ রিমুভ করে দিলাম। আর ডেসক্রিপশনটা কিভাবে আপনারা লিখবেন, কিভাবে দিবেন, এটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের যখন ভিডিও আপলোড দিয়ে এসইও করবো তখন দেখাবো। তো এখন শুধু আমি এই ট্যাগগুলো নিয়ে এবং এই যে এই স্কোরগুলো নিয়ে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করি। তো আমি এখান থেকে ভিডিওটি সেভ দিয়ে দিলাম। ভিডিওটি সেভ হলো এবং ট্যাগ বক্সে কোনো ট্যাগ নেই। এখন যদি আমরা এই যে vidIQ এই ট্যাগ বক্সে আসি, এখানে আমাদের vidIQ কিছু ট্যাগস আমাদের সাজেশন করে দিবে। এখানে দেখুন হাউ টু ভেরিফাই ফেসবুক অ্যাকাউন্ট, তারপর ফেসবুক প্রোফাইল ভেরিফিকেশন ব্লু ব্যাস, ফেসবুক ব্লু টিক কমেন্ট ভেরিফিকেশন 2023। সো আমাদের ভিডিও টাইটেলটির সঙ্গে এখানের একটি ট্যাগেরও মিল নাই, তাই আমরা এই ট্যাগগুলো ব্যবহার করব না। আমরা চলে যাব ভিডিও টাইটেলে। ভিডিও টাইটেল থেকে প্রথমে আমাদের এই যে আমি একটি টাইটেল কপি করতেছি, কপি করলাম। দেন আমি আমার এই যে ট্যাগের মধ্যে এসে পেস্ট করলাম। দেখুন এই যে এই টাইটেলটি দেওয়ার কারণে আমাদের এখানে 1 নম্বরে আসলো, মানে এই টাইটেলটি লিখে সার্চ করলে আমাদের ভিডিওটি 1 নম্বরে যাবে। এবং এখানে দেখুন আমরা এই যে 100 নম্বর স্কোরের মধ্যে 6.8 মার্ক পেলাম এবং পারফরমেন্স স্কোরের মধ্যে আমরা 5 মার্ক পেলাম। র্যাঙ্কের ট্যাগ 1। এই র্যাঙ্কের ট্যাগ আবার কি? এই র্যাঙ্কের ট্যাগ হচ্ছে মানে যে ট্যাগ দিয়ে সার্চ করলে আপনার ভিডিওটি র্যাঙ্কে যাবে, মানে র্যাঙ্কিং হবে, প্রথমে আসবে, সেটাই হচ্ছে র্যাঙ্কের ট্যাগ। আসলে একটা ভিডিওর মধ্যে 2টি থেকে 3টি টাইটেল দেওয়ার নিয়ম, তাহলে আপনার ভিডিও 2 বা 3 ভাবে সার্চ করলে আপনার ভিডিওগুলো আসবে। তো এরপর আমি এফবি ব্লু কমেন্ট 2023 এটি কপি করতেছি। দেন আবার এখানে এসে দেখুন এটা দিয়েও সার্চ দিলে আমার ভিডিওটি 1 নম্বরে যাবে। আর এখানে আপনারা স্কোরগুলো দেখুন, আমরা এখানে 13.7 স্কোর পেলাম আর এখানে আমরা 10 স্কোর পেলাম। এরপর এখানে দেখুন কমেন্ট ব্লু বেস, এটিকে আমরা নিলাম, আবার ট্যাগ বক্সের মধ্যে দিব। এটা দিয়ে সার্চ করলেও আমাদের ভিডিওটি 1 নম্বরে যাবে। সো এভাবে আগে আপনি আপনার চ্যানেলের যে টাইটেলটি আছে সেই টাইটেলটি ভেঙে ভেঙে আপনার ইউটিউব মানে ট্যাগ বক্সের মধ্যে এখানে দিবেন। এখন যদি আমরা রিফ্রেশ ট্যাগের মধ্যে ক্লিক করি, তো এখানে কোনো আসতেছে না।
তো আমরা এখন এই ট্যাগগুলো ব্যবহার করতে পারি, যেহেতু এগুলো স্কোরগুলো ভালো। আমি 3টি ট্যাগ ব্যবহার করলাম। সো আপনারা এখানে দেখুন আমাদের স্কোরটি 100 নম্বর স্কোরটি 50 এর মধ্যে আমাদের মোটামুটি 40 পেলাম এবং পারফরমেন্স স্কোর 50 এর মধ্যে 15 পেলাম। সো গাইস, নেক্সট ভিডিওতে দেখবো আমরা কিভাবে অন্য ভিডিও ট্যাগগুলো এখানে ব্যবহার করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।